শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনাকে ৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। উস্কানি দেওয়া, জানে শেষ করা এবং দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। সোমবার রায়দান পর্বে ঢাকা কোর্টে বিচারপতি বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে। হাসিনা, আসাদুজ্জামান এবং আল মামুন এর জন্য দায়ী। ট্রাইব্যুনালের বিচারকরা দুপুর 12:40 রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এই রায় প্রদান করেন। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেয়। এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড, সুপিরিয়র কমান্ডার। জুলাই গণ অভ্যুত্থান পর্বে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হতেই ভারতে চলে আসেন মুজিব কন্যা। আশ্রয় নেন নয়াদিল্লিতে। প্রথমে ভারতের আগরতলায় পৌঁছন মুজিব কন্যা, তারপর চলে যান দিল্লিতে। সেখানে সেফ হাউসে রাখা হয় তাকে। সেই থেকে দিল্লিতেই রয়েছেন ক্ষমতাচ্যুত এই বাংলাদেশি প্রধানমন্ত্রী। শোনা যায় কোনো মতে পদত্যাগ করে ভারতে চলে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যদিও তার রেজিগনেশন বা ইস্তফার বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। অনেকেই বলেন, বা বিশেষ করে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে শেখ হাসিনা কখনোই ইস্তফা দেননি। এ নিয়ে বাংলাদেশের আইনজীবী জানিয়েছেন, ভারত থেকে তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। ভারত ন্যায় বিচার মানলে আসামিকে ফিরিয়ে দেবে বলে জানান আইনজীবী। একই সঙ্গে তিনি বলেন, হাসিনা ফিরে এলে তাকে সাজা দেওয়া হবে। এছাড়াও ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা যেতে পারে হাসিনাকে মৃত্যুদণ্ডর সাজা শোনানো হয়েছে। এই রায়দানের পর আইনজীবীর তরফ থেকে ঠিক কি বলা হয়েছে ভারতের থেকে প্রত্যর্পণের ক্ষেত্রে হাসিনাকে, শোনাবো আপনাদের। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো সারা রাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে, অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে। তাদের নানান ধরনের গালাগালি, অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না, কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন, তো তখন সে তার এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে। এগুলোকে আমরা আমলে নিচ্ছি না। অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে, কিন্তু তাদের এই সমস্ত দম্ভ, হুমকি, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে প্রচেষ্টা, এখান থেকে কোনো অবস্থায় এক চুলো হটাতে পারবে না। অন্যদিকে আসিফ নজরুল বলেন, হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে চিঠি লেখা হবে। ভারত যদি হাসিনাকে না ফেরাতে চায় তাহলে তা বাংলাদেশের সঙ্গে শত্রুতার সমান হবে। বাংলাদেশের জন্য এটা দারুণ একটা দিন। আইন উপদেষ্টা আসিফ নজরুল কি বলছেন এ বিষয়ে শুনুন। এটা হচ্ছে, আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে
নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন, আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস, রিয়াগোপ, সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। 2024 সালের 5ই অগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ঢাকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছিল। রাজধানী ঢাকা থেকে হাজার হাজার বিক্ষোভকারী ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে শুরু করেছিল। বিক্ষোভকারীরা যখন ঠিক 45 মিনিট পথ দূরে শেখ হাসিনাকে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হয়। তার কি ঘনিষ্ঠ মহলের পরামর্শ মেনে পদত্যাগ করে দেওয়া উচিত? জনগণের উপর বলপ্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, না তার পালিয়ে যাওয়া উচিত? ধর্ম সংকটে পড়েছিলেন মুজিব কন্যা। 2009 সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। তবে এত বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সামান্যই সময় পেয়েছিলেন। 45 মিনিটের মধ্যে নিজের ভিটে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। 1 মিনিটও অতিরিক্ত সময় পাননি হাসিনা। আর এবার হাসিনা দোষী সাব্যস্ত হলেন। সর্বোচ্চ সাজা দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবারে প্রশ্ন হচ্ছে যে ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? কারণ শেখ হাসিনা কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়ে এখানে রয়েছেন, এবং এই পলিটিক্যাল যারা আশ্রয় নেয় ভারত কিন্তু তাদের ক্ষেত্রে যদি তাদের জীবন সংশয় থাকে নিজের দেশে, বা তাদেরকে যদি শেষ করে দেওয়ার কোনো রকম চক্রান্ত থাকে, সেক্ষেত্রে ভারত সবসময় কিন্তু মানবিকতার সঙ্গে কাজ করেছে, মানবতার ধর্ম পালন করেছে। প্রথম দিন থেকেই শেখ হাসিনার প্রতি ভারতের যে অবস্থান, সেই অবস্থান একেবারে স্পষ্ট। বাংলাদেশের তরফ থেকে যতবারই ভারতকে সরকারিভাবে চিঠি লেখা বা হাসিনাকে প্রত্যর্পণ করা বা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো রকম কোনো বিষয়বস্তু আলোচনা, বারবার কিন্তু ভারত একটা কথাই বলেছে, আগে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, সে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, তারপরই ভারত বাংলাদেশে সেই নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে পারবে। ঢাকা চাইছে ভীষণ রকমভাবে হাসিনাকে ফেরত পেতে। পাবে কি তারা আদৌ? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।